গতকাল ছিল তাতাই বুড়ির দিদিমণির এঙ্গেজমেন্ট। অঙ্গনা একদিকে যেমন তাতাই বুড়ির দিদিমণি, আবার অন্যদিকে না ছোটবেলা থেকে আমার বোনের সাথে ওর ভীষণ ভালো বন্ধুত্ব। তার জন্য না ওর সাথে আমার রিলেশনটা একটুখানি বেশি স্পেশাল। আর আমার এত কাছের মানুষটার জীবনের এই স্পেশাল দিনটাতে সাজগোজ করার জন্য আমিও নিয়েছিলাম একটা স্পেশাল শাড়ি। কাল থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন পেয়েছি শাড়িটার ব্যাপারে। তো শাড়িটা কি শাড়ি সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানাবো। তার আগে গতকাল আমি যা যা কীর্তি ঘটিয়েছি সেই ব্যাপারে একটু তোমাদের সাথে গল্প করি চলো। আমি জীবনেও এমন কনফিউশনে কখনোই পড়িনি। এই শাড়িটার সাথে কি জুয়েলারি ভালো লাগবে এই নিয়ে যে কি হারে কনফিউশনে ভুগেছি, বাড়ির সবার মাথা নষ্ট করে দিয়েছি কোন জুয়েলারি ভালো লাগবে বলে বলে। ইভেন আমি বোনকে পর্যন্ত মার্কেট পাঠিয়ে দিয়েছিলাম এর ম্যাচিং জুয়েলারি এনে দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকেও আমার কিচ্ছু পছন্দ হয়নি, যার জন্য বোন তো রেগে মেগে আমার উপর ফায়ার হয়ে গিয়েছে। সব শেষে মা আমাকে এই নেক পিসটা বের করে দিয়েছিল। এটা মায়ের অনেক পুরনো একটা গয়না, তো এটা আমার কাছে মোটামুটি চলে যাওয়ার মতো মনে হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো। এছাড়া এই শাড়িটার সাথে আর কি ধরনের জুয়েলারি মানানসই হতে পারে সেটাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর গতকাল কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছিল, প্রথমে তো একবার ভেবেছিলাম শাড়িটা পরবোই না, যেহেতু সাদা শাড়ি, যাওয়ার সময় যদি কোনো রকমে একটু কাদা লেগে যায় তাহলেই তো গেল। ওইদিকে সোনাইও শাড়ি পরছে এবং বোনও আমার সাথে ম্যাচিং করে একটা সাদা শাড়িই পরছিল। বোন তো মাঝে দিয়ে বলছে আমি সাদা শাড়ি পরবোই না, কাদা লেগে গেলে তুই আমাকে অনেক বকবি। আমি বললাম কিচ্ছু বলবো না, সব আমি ধুয়ে দেবো, তুই চল আজকে দুজনাতেই ম্যাচিং করে শাড়ি পরে যাব। আচ্ছা এবারে ক্যাপশনটা নিয়ে একটু বলি। আসলে কি হয়েছে জানো তো, এতদিন পর্যন্ত আমি জানতাম রেড আমার ফেভারিট কালার, ইভেন তোমরাও হয়তো জানো, কিন্তু এই বেশ কিছুদিন থেকে এমনটা হয়েছে যেখানেই সাদা শাড়ি দেখছি আমার চোখ দুখানা ওইখানেই আটকে যাচ্ছে। এইভাবে করতে করতে আমি প্রায় 10-12টা সাদা শাড়ি কিনে ফেলেছি। তার সাথে সাথে না আরো দুখানা সাদা শাড়ি আমি অর্ডার করে রেখেছি। তো এগুলোর কোনো মানে হয় বলো? মানে নিজেই নিজেকে এতদিন আমি ধোকা দিচ্ছিলাম যে রেড কালার আমার ফেভারিট কালার, রেড কালার আমার ফেভারিট কালার, কিন্তু অবশেষে কি দাঁড়ালো, সাদা রং নাকি আমার সবচেয়ে প্রিয় রং। যাই হোক চলো আজকের মেকআপ নিয়ে একটু বলি। আজকে মারাত্মক লেভেলের একদম মিনিমাম মেকআপ করেছিলাম। ভেবেছিলাম তো একটু জমকালো করে মেকআপ করব, কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছিল অবশেষে ভাবলাম একবার যদি মেকআপ ধুয়ে যায় আসল চেহারাটা তো এমনিতেই বেরিয়ে আসবে, তার থেকে বরং মিনিমাম মেকআপই করে যাই। তবে আই মেকআপের ওপরে একটু বেশি করে আজকে ফোকাস করেছিলাম। মাস্কারাটা ডবল কোট করে দিয়েছিলাম, তার সাথে করেছিলাম উইং লাইনার। সুইস বিউটির এই মাস্কারাটা একেবারেই ওয়াটারপ্রুফ, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আইল্যাশগুলো যেমন ইনহ্যান্স হয়, এটা অনেক লং লাস্টিং এবং জলে ধুয়েও কিন্তু এটা উঠে যাওয়ার কোনো চান্স থাকে না। ও হ্যাঁ, সুইস বিউটির লাইনারটাও কিন্তু ওয়াটারপ্রুফ, সেটাও একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকে না চুলটাকে একটু ওপেন রেখেছি, তার সাথে হালকা করে একটু কার্ল করেছিলাম, বাট সেটা সেটিং স্প্রে না দেওয়ায় নেমন্তন্ন বাড়ি গিয়ে ঘামে ভিজে সেটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক এবার শাড়িটার ব্যাপারে বলি। শাড়িটা হচ্ছে একেবারে পিওর অর্গেনজা। সারা শাড়ির জুড়ে রয়েছে গোটা কয়েক পদ্ম ফুল এবং পদ্ম পাতা, তার উপরে রয়েছে কাঠদানা দিয়ে খুব সুন্দর কারিগরি, আর ম্যাচিং ব্লাউজ পিস তো রয়েছেই। তবে একটা কথা না বললেই নয়, এই শাড়িটা যদি তোমার ওয়ার্ড্রোবে না থাকে তাহলে ভাই জীবন কিন্তু একেবারেই বৃথা। তোমরা অনেক নামি দামি শাড়ি পরতে পারো, বাট ট্রাস্ট মি এই শাড়িটা হাতে নিয়ে তোমরা বুঝতে পারবে এটার কোয়ালিটি কি রয়েছে। শাড়িটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ তাসা থেকে, পেজ ট্যাগ করা আছে, একটু দেখে নিও।